এবার আমরা 12 দাগের অঙ্কটা করব। ঠিক আছে, 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, দেখো এখানে এমন একটা গোলক নেওয়া হলো, এই ধরনের একটা গোলক ধরো নেওয়া হলো। ঠিক আছে, এবার বলা যাচ্ছে যে এইরকম এক সাইড কেটে নেওয়া হলো। ঠিক আছে, এরকম এক সাইড কেটে নেওয়া হলো, এই অংশটা হয়তো কেটে নেওয়া হলো। তাহলে দেখো এই গোলকটা, এই অংশটা যদি কেটে নেওয়া হয় তাহলে বাকি যে অংশটা থাকছে সেই অংশটা যদি আমি গোলক করি তাহলে এই অংশটা কি হয়তো আর একটু কমে যাবে, তাই না? এরকম হবে গোলকটা, বোঝা গেল? তার মানে ধরো নতুন যদি গোলকটা নিই আমরা, তো নতুন যে গোলকটা নেবো যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে প্রথম গোলকের যদি ব্যাসার্ধ r1 হয় এবং নতুন গোলকের ব্যাসার্ধ বা অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ যদি r2 হয়, তবে আমরা এটা করতে পারবো। তাহলে দেখো এটা ধরে নিই, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক হলো। অতএব পরের গোলক বা অবশিষ্ট গোলক মানে কেটে নেওয়ার অংশ, কেটে নেওয়ার পরে এই অংশটা কেটে নিলাম, এই অংশটা কেটে নেওয়ার পরে যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ কত, অর্থাৎ অবশিষ্ট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি এটা পাবো, হ্যাঁ, বা পরের গোলকের। অতএব অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। ঠিক আছে, r2 একক, বোঝা গেল? অবশিষ্ট গোলক বা নতুন গোলক যে কোনো একটা নিতে পারো, বা নতুন গোলক। ঠিক আছে, এবার দেখো প্রথম গোলকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? ব্যাসার্ধ যদি r1 হয়, বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 পাই r1 স্কোয়ার, তাই না? 4 পাই r1 স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, এবার কি নতুন গোলক অর্থাৎ অবশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r2 স্কোয়ার বর্গ একক। বোঝা গেল? ক্লিয়ার? এবার দেখো, এবার আমাকে বইয়ে বলেছে যে এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। মানে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা পেলাম সেটা কি এই বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি অতএব শর্তানুসারে 4 পাই r2 তার স্কোয়ার সমান কি হাফ ইন্টু 4 পাই r1 স্কোয়ার। দেখো 4 পাই কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 4 পাই যদি কেটে যায় তাহলে কি থাকছে, বা r2 স্কোয়ার সমান 1/2 r1 স্কোয়ার। বোঝা গেল? তাহলে r1 এর মান যদি বের করি, বা r1 স্কোয়ার সমান হচ্ছে কত, 2r2, therefore r1 সমান হচ্ছে কি রুট r2 স্কোয়ার, তাহলে √2r2। বোঝা গেল? √2r2। দেখো ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা কি বের করব? এবার যদি আমরা অঙ্কটা একটু পড়ে দেখি যে আমাদেরকে কি বলেছে, আয়তনে বলেছে, তাই না? অর্থাৎ কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা দেখব নতুন গোলকের আয়তনটা কত আছে। ঠিক আছে, অতএব প্রথম গোলকের আয়তনটা বের করি। প্রথম গোলকের আয়তন, আয়তন সমান কত? আয়তন হবে 4/3 পাই
আর কিউব, সরি 4/3 পাই আর অন তার কিউব, তাই তো, ঘন একক। এবার দেখো নতুন গোলক বা অবশিষ্ট গোলকের আয়তন কত? 4/3 পাই R2 তার কিউব ঘন একক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আগের গোলকের আয়তন, আর এটা হচ্ছে এই গোলক থেকে কিছু অংশ কেটে নেওয়ার পরে যে গোলকটা থাকছে তার আয়তন। তাহলে আমরা যে অংশটা কেটেছি সেই অংশটা কিভাবে বের করব? এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কাটা অংশের আয়তন পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা কি করতে পারি? অতএব কেটে নেওয়া অংশের আয়তন সমান কি? 4/3 পাই আর অন কিউব মাইনাস 4/3 পাই R2 তার কিউব। বোঝা গেল? তাহলে 4/3 কমন আসছে, পাই কমন আসছে, তাহলে আর অন কিউব মাইনাস R2 তার কিউব ঘন একক। বোঝা গেল? যে বড় গোলক ছিল সেটা তো কিছু অংশ বাদ দেওয়ার পর পরের গোলকটা পেয়েছি, তাহলে যে অংশটা বাদ দিয়েছি তার আয়তন কি? বড় গোলকের আয়তন থেকে পরের গোলকের আয়তন কি করতে হবে? বিয়োগ করলে হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো আমাদেরকে অঙ্কটা কি বলেছিল? আমাদেরকে অঙ্কটা বলেছিল যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। মানে এই যে পার্টটা কেটে নিয়েছে এর আয়তনের সঙ্গে এর আয়তন নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো অতএব কেটে নেওয়া গোলকের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত, ঠিক আছে, আয়তনের অনুপাত কত? কেটে নেওয়া অংশের আয়তন কোনটা? কেটে নেওয়ার অংশের আয়তন হচ্ছে এটা 4/3 পাই ইন্টু আর ওয়ান কিউব মাইনাস R2 কিউব, তাই তো। তাহলে এটা লিখে দেবো 4/3 পাই আর ওয়ান কিউব মাইনাস R2 তার কিউব ইস্টু কি? অবশিষ্ট গোলকের আয়তন কত? 4/3 পাই R2 তার কিউব। কাটাকাটি করো, 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। দেখো এখানে আর ওয়ান এর মান আমরা জানি না, এখানে কোথায় যেন দেখলাম আর ওয়ান সমান কত দিয়ে আছে? আর ওয়ান সমান হচ্ছে √2 R2। তাহলে এখানে যদি আমি লিখি আর ওয়ান মানে কি, আর ওয়ান এর জায়গায় যদি এই মানটা বসে দিই তাহলে কত হচ্ছে √2 R2 তার কিউব মাইনাস R2 তার কিউব অনুপাত R2 তার কিউব। তাহলে এটা কত হচ্ছে বলতো? 2√2 R কিউব, সরি R2 তার কিউব মাইনাস R2 তার কিউব ইস্টু R2 তার কিউব। বোঝা গেল? দেখো এখান থেকে R2 তার কিউব কমন, R2 তার কিউব কমন নিলাম, তাহলে থাকছে কত? 2√2 মাইনাস 1 ইস্টু R2 তার কিউব। বোঝা গেল? তাহলে দেখো এটা এটা কেটে দাও, R2 তার কিউব কেটে গেল, তাহলে আমাদের কত থাকছে? এখানে থাকছে 2√2 মাইনাস 1 ইস্টু 1। বোঝা গেল? তাহলে অতএব কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতের যে আয়তনের অনুপাত সমান হচ্ছে এটা। ক্লিয়ার? বোঝা গেল?